এত খুশির কারণ কি জানতে হলে অবশ্যই তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এরকম হঠাৎ সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে, আর এটা ফার্স্ট টাইম আমি ওর কাছ থেকে এমন একটা সারপ্রাইজ পেলাম। কারণ বেশ সপ্তাহখানিক ধরে ওর সাথে আমার ঝগড়া অশান্তি লেগেই আছে। কারণ বলছে যে ছুটি পাবে না, ছুটি ক্যান্সেল হয়ে গেছে, এরকম করে আমাদের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি লেগেই রয়েছে। আর প্রায় 3 দিনও আমার ফোন কল ধরেনি, কোনো এসএমএসের রিপ্লাই দেয়নি, আমার সাথে একটাও কথা বলেনি। আসলে পরে বুঝতে পারলাম এটাই ছিল ওর ধান্দা, কারণ যেহেতু আমি যদি ফোন টোন ধরি তাহলে ও তো আমাকে এই সারপ্রাইজটা দিতে পারবে না। আর আমি তো মন খারাপ করে বসেছিলাম যে ও ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, ও ছুটিতে আসতে পারবে না। কিন্তু এরকম ঝগড়া করে যখন হঠাৎ করে কেউ সামনে চলে আসে, সেটা হয়তো ঠিকভাবে বলে বোঝানো যাবে না কতটা আনন্দ হয়। আর আমি কখনো আশাই করিনি যে ও এরকমভাবে এসে আমাকে সারপ্রাইজ দেবে, কারণ ওর এসব সারপ্রাইজ এত কিছু এরকম ওর আসে না একদমই। তারপরে আবার নিজে এইসব ফোনে রেকর্ড করা এগুলোও আসে না। আমার জন্য যে এইটুকু করেছে এতে আমি অনেক অনেক খুশি। আর দেখতেই পাচ্ছ আমার চোখে মুখে কেমন আমি খুশি হয়েছি। এরম হঠাৎ করে কেউ কিছু পেলে এরকমই খুশি হয়ে যায়। সেই কারণে আমিও এটাকে ভালো করে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে এটা একটা স্মৃতি হিসেবে থেকে যায়। তো তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু রেডি হয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি ওর আর একটা ইচ্ছে পূরণ করতে। ওর বলে না, এটা আমার বাড়ির সবারই একটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ও আসলে ওর একটা ছোট্ট ইচ্ছা আমরা সবাই মিলে একসাথে পূরণ করব, যেটা অনেক দিন ধরে ওর ইচ্ছা ছিল, হয়ে উঠছিল না। কিন্তু যেহেতু ও বলেছিল ছুটি ক্যান্সেল হয়ে গেছে, সেজন্য সবার একটু মনটা খারাপ হয়েছিল। কিন্তু ও যে এইভাবে এসে হঠাৎ করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দেবে সেটা তো আমরা বুঝতে পারিনি। তো ফাইনালি ও বাড়ি আসার পরে আমরা রেডি হয়ে চলে আসলাম। আর আগের থেকে বাবা ওখানে সমস্ত কিছু প্রসেস করে রেখে দিয়েছিল। আর এই দেখো, আগে ও আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে বাবাকে নিয়ে আসতে গেল। আর এইখানে আমি ওকে বলেছিলাম একটা কেক নিয়ে আসার জন্য, কারণ একটু ছোটোখাটো আমরা ওখানে বাইকটা কেনার পরে সেলিব্রেট করব সেই কারণে। আর সত্যি কথা বলতে, কোনো জিনিস তুমি যদি মন থেকে চাও সেটা একদিন না একদিন তুমি ঠিকই পাবে। হয়তো তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় অপেক্ষা মাত্র। কারোর হয়তো একদিনে হয়, কারোর 10 দিনে হয়, কিন্তু তুমি মন থেকে যদি কোনো কিছু জিনিস চেয়ে থাকো তো ঠিক একদিন না একদিন সেটা পূরণ হবেই। তো আমাদের ওই চাওয়াটা আজকে পূরণ হতে চলেছে। সেই কারণে ও বাড়ি আসার পরে আমরা আজকেই চলে আসলাম, কারণ ও খুব অল্প টাইমের জন্য বাড়িতে আসে। আর আসার পরে আমাদের নিজস্ব অনেক কিছু ব্যাপার থাকে, ঘোরাফেরা। তো আমরা সেগুলো একদম টাইমটা ওয়েস্ট করতে চাইনি। আর এইখানে দেখো আমরা সবাই মিলে এখন কেক কাটছি, এরপরে আমরা আমাদের বাইকটা ওপেনিং করব। আর সত্যি কথা বলতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, কারণ এমন করে হঠাৎ করে এসে আমাদেরকে সারপ্রাইজ দিল, বিশেষ করে আমাকে। আমি তো একদম মন খারাপ করে ঘরে বসেই ছিলাম, হঠাৎ করে ও আসলো আর এইভাবে এমনভাবে সারপ্রাইজ দিল। তারপর আজকে সকাল থেকে সারাদিন যা যা আমার সাথে ঘটে চলছে, তো আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর এদিকে আমাদের যে ইচ্ছাটা ছিল এতদিনে, সেটাও আমাদের আজকেই ফুলফিল হয়ে গেল। তো তার জন্য আমি আরও হ্যাপি। আর মা বাবা ও সবাই খুব খুব খুশি হয়েছে। তো আমি চেয়েছিলাম যে এই স্পেশাল মোমেন্টগুলো একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করা, কারণ এগুলো পরে আমি যখন আবার দেখব বা কেউ এতে এসে কমেন্ট করবে তখন আমার খুব খুব ভালো লাগবে। সেই জন্য আমি এইগুলোকে একটা মেমোরিয়াল দিন হিসেবে একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, যাতে সবাই দেখতে পারে। আর আমাদেরও যখন 1 বছর 2 বছর পরে এই ভিডিওটা সামনে আসবে, তখন সেই দিনটাতে আবার ফিরে যাব, সেই দিনটাকে আবার ফিল করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।